हवाएं तेरी तू अगर मेरी, सारी राहें तेरी तू अगर मेरी, मैं हूँ तेरा। तू अगर मेरी, ये उजाले तेरे तू अगर मेरी, दिल हवाले तेरे तू अगर मेरी, मैं हूँ तेरा। बेताब सा मोहब्बत का तू इनकलाब है, मेरा जहां तेरी बाहों में ख्वाब ख्वाब है। गहरा हुआ, गहरा हुआ रंग आशिकी, गहरा हुआ, गहरा हुआ, गहरा हुआ तेरी याद हुआ, गहरा हुआ। নামগ্যাল প্যালেস, ওই ওপরেরটা আমার রুম, এই যে এই দিকেরটা। এটার স্পেশালিটি হচ্ছে দারুণ দারুণ লন আছে, চলো দেখাচ্ছি। এখানটাও বসার জায়গা, কিন্তু লিফট নেই, এটাই যা প্রবলেম। রেডি, আমরা এখন আজকে বাইক নিচ্ছি, আজকে বাইক নিয়ে আমরা আজকে ভ্রমণ করব। লোকাল সাইট সিন, অবশ্য লোকাল সাইট সিন। তো চলো, আশা করি অনেক দারুণ দারুণ রিল আসতে চলেছে আর অনেক মজা হবে। তো উই আর রেডি। নিয়েছি, দেখে দিয়ে তাকাও। যবে থেকে জ্ঞান এসছে তবে থেকে কিন্তু মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল যে লাদাখে গিয়ে কিছু অ্যাডভেঞ্চারাস করব। আই মিন একটু বাইক রাইড করব। সেটা কর্তামশাই আর আমার দুজনেরই আগাগোড়াই একটা উইশ ছিল। তা এন মোমেন্টে আমরা প্ল্যান করি যে আমরা বাইক নেব, আর সাথে গাড়িটাও থাকবে। গাড়িতে বাচ্চারা আছে আর একটা ফ্যামিলিও, যেহেতু আমরা 3টে ফ্যামিলি গেছিলাম, আমরা 2টো বাইক নিয়েছি, যে বাচ্চাদের সাথে একটা ফ্যামিলি থাকবে আর একটা আমরা অল্টারনেটভাবে যাবো। তো ভীষণ এক্সাইটেড ছিলাম আমরা সবাই মিলে একসাথে বেরিয়েছি। কখনো বিল্টুদা আর আমরা বেরিয়েছি, কখনো আবার বিশ্ববিদ্যারা বেরিয়েছে। ওদের মুডটা একটু অফ ছিল, ওরা তো প্রথমে যাবেই না বলেছিল, বাট তারপরে আস্তে আস্তে মুডটা ঠিক হয় আর তারপরে আমরা চেঞ্জ করি। এত সুন্দর রাস্তা যে কি বলবো, নিজেকে মনে হচ্ছিল রণবীর সিং আর দীপিকা পাদুকোন, কিন্তু এটা একটুখানি বাড়াবাড়ি হয়ে গেল ভাবনা চিন্তাটা। বাট যাই হোক, দুর্দান্ত লাগছিল, এত সুন্দর সিনিক বিউটি। তেমন আমরা প্রচুর প্রচুর রিলস করেছি আর মনে হচ্ছিল স্বপ্নে পাড়ি দিয়েছি, যে জীবনে এক একটা উইশ লিস্ট এরমভাবে টিকমার্ক হবে ভাবতে পারা যায় না, বাট সেটাই হচ্ছে। থ্যাঙ্কস টু কর্তামশাই যে আমার সব কটা আস্তে আস্তে করে যে কটা বাকেট লিস্টের জিনিসগুলো পূরণ হচ্ছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিছু দুর্দান্ত সিনিক বিউটি। আর আমরা এখন যাচ্ছি, আজকে লে সাইট সিনই আছে। আজকে যাব শে প্যালেস, লে প্যালেস, তারপরে আরও অনেক যেসব সিন্ধু নদীর ঘাট, র্যাংচো স্কুল, এই 4-5টাই আছে, শান্তি স্তূপা, এগুলোই আজকে আমরা বাইকে ঘুরবো। লে টেম্পারেচার আমরা পেয়েছিলাম ঠিক এই 15-16 মতন ছিল সকালবেলা, আর রাত্রিবেলা 5-6 ডিগ্রিতে টেম্পারেচার নেমেছিল। ঠিক যেমন আমাদের এখানে ওই এন্ডের দিকে, শীতের এন্ডের দিকে যেমন ওয়েদারটা থাকে তেমনই, কিন্তু সব কিছুই এক্সট্রিম, যেমন কড়া রোদ তেমন ঠান্ডা হাওয়া। তো ভীষণই একটুখানি প্রবলেম হচ্ছিল, জ্যাকেট গায়ে দিলে গরম লাগছে, জ্যাকেট খুলে দিলে আবার ঠান্ডা লাগছে। ঠিক সে মনস্ট্রি বাইক যদি ওপরে যায়, বাইক নিয়ে চলো ওপরে।
ল্যান্ডস্কেপটা কিন্তু থিক্সটে মনেস্ট্রির এন্ট্রি পয়েন্ট থেকে তোলা, কিন্তু আমাদের দুর্ভাগ্যক্রমে মনেস্ট্রিতে ঢুকতে পারিনি। বললো 1.5 ঘন্টা 2 ঘন্টার জন্য এখন মনেস্ট্রিতে মিটিং চলছে, বন্ধ হবে। তো আমরা ওখানে সামনেই একটু ফটো তুলে বেরিয়ে পড়লাম, কারণ আজকে অনেকগুলো জায়গা আছে, আর যেহেতু আমরা বাইকে বেরিয়েছি একটু তো টাইম কনজিউমিং হবে, ওই জন্য আর লেট না করে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের জন্য, আর সেটা হলো র্যাঞ্চো স্কুল। আমরা এখন র্যাঞ্চো স্কুলে যাচ্ছি, যেখানে 3 ইডিয়টস শ্যুট হয়েছিল। সেই ভিলেজের ড্রাগ পদ্মা কার্পো স্কুল ও ড্রাগ হোয়াইট লোটাস স্কুলেই কিন্তু শুটিং হয়েছিল 3 ইডিয়টসের, আর তারপর থেকেই কিন্তু স্কুলটা জানা যায় র্যাঞ্চো স্কুল হিসেবে। স্কুলটা বিশাল বড় এরিয়া, বাট কিছু পোর্শনে যেখানে শুটিং হয়েছিল বা শুটিংয়ের মতন এরিয়াটা ডেকোরেট করে ওখানেই কিন্তু ওই এরিয়াটাই অ্যাভেলেবেল ফর টুরিস্ট, বাকিটা কিন্তু রেস্ট্রিক্টেড আমরা এখন এরিয়া। ঢুকছি হংসুক ওয়াংরু বা র্যাঞ্চো স্কুল। এটা কিছুটাই পোর্শন ফর টুরিস্ট। নাকে হাত দিস না, নোংরা হাতটা। এটা অরিজিনাল স্কুল, এই দিকেরটা শুধু খুলে রেখেছে ফর টুরিস্ট। থ্রি ইডিয়টস মুভিটা হিট করার পর অনেক ট্যুরিস্টেরই আনাগোনা বেড়ে যায় এই স্কুলে, আর ট্যুরিস্টরা এসে বাচ্চাদের ডিস্টার্ব হতো পড়াশোনায়, মানে ওদেরকে অনেক সময় ক্লাসরুমে ঝাঁকতে দেখা গেছে। তখন গভর্নমেন্ট ডিসিশন নেয় যে কিছুটা পোর্শন রেস্ট্রিক্ট করে দেওয়া হোক, আর কিছুটা পোর্শন থাকে শুধুমাত্র ট্যুরিস্টদের জন্য। আর এই পোর্শনটাই আমরা এখন ঘুরে দেখছি, যেখানে কিছু কিছু হ্যান্ডমেড প্রোডাক্টও বিক্রি হচ্ছে, লোকাল প্রোডাক্টস বিক্রি হচ্ছে। আর এই সেই ফেমাস 3খানা সিট, যেখানে বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছি, আর অবশ্যই আইকনিক ফটো তো তোলা একদম দরকার। তাই ঝটপট আমরা সবাই একবার করে বসে বসে সেই ফানি ভিডিও ফটোগুলো তুলে নিলাম। তারপরে সেই ফেমাস ওয়ালটা যেখানে সেই শুটিং হয়েছিল, লাস্ট সিনটাও শ্যুট হয়েছিল, ওখানটাও আমরা গেলাম। একটা রিল করানোর চেষ্টা করছিলাম বাচ্চাদের, বাট বাচ্চাগুলো এত বেয়াদব হয়ে গেছিলো যে একটা কথা শুনছে না, আর একটা রিল সিঙ্ক্রোনাইজে হলো না। তো যেইটুকুনি আর কি করা গেছে, অল ইজ ওয়েল বলে সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিছু ফটো তুলেছিলাম আমরা। সব মিলিয়ে কেমন লাগলো একটুকুনি অবশ্যই জানিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। হাওয়ায় ওরা পালকের মতন উড়ে যাচ্ছিলাম আমরা বাইকে করে। চারিদিকে এত সুন্দর একটা অদ্ভুত একটা সৌন্দর্য, যেখানে মাঝে মাঝেই হলুদ পাহাড়, মাঝে মাঝেই বালি, এদিকে চরম ঠান্ডা, তেমন রোদ্দুর, আর তার মধ্যে আমরা দুজন জাস্ট হাওয়ায় উড়ে যাওয়ার মতন। মানে কিছু কিছু ইচ্ছেগুলো এরমভাবে যে পূরণ হয়ে যায়, মানে ভাবা যায় না। তখন না মনে হয় যে জীবনে কি আছে, এই যে এত লোকের মনে প্রশ্ন, হিংসে, কটূক্তি, কি আছে জীবনে? নাথিং, জাস্ট মন খুলে বাঁচো, বাকি সবাই ভাড়মে যাও। কে কি বলে পেছনে, কে কি করে কি না করছে, তার সব জবাব ওই ওপরওয়ালা দিয়ে দেবে। শুধু মনে হয় নিজে সুস্থ থাকো, নিজে ভালো থাকো, আর হ্যাঁ, জীবনে যেন কারোর কোনো ক্ষতি যেন না করি, সেই প্রার্থনাই করি ঠাকুরের কাছে। বাকি সব ছেড়ে দিয়ে বিন্দাস ঘুরে বেড়াও। ওই ওপরওয়ালা আছে না, যে সব হিসাব রাখছে, তোমার যে ক্ষতি করতে চাইবে তারও হিসাব হবে, আর তুমি যদি কারোর ক্ষতি করতে চাও তোমারও তাহলে হিসাব হবে। ব্যাস, মন খুলে বাঁচো, ভালোভাবে বাঁচো। কথা বলতে বলতে চলে এলাম আমরা সিন্ধু নদীর ঘাটে, আর এই জায়গাটাই কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো। 1997 সালে শ্রীমান ইন্দ্রেশ কুমার RSS সিনিয়র লিডার উদ্যোগে কিন্তু এই সিন্ধু ঘাটটা বানানো হয়েছিল। পরে 2000 সাল থেকে এইটা একটু জনপ্রিয়তা লাভ করে।
এখানে অনেক রকমের ফেস্টিভ্যালও হয়, সিন্ধু দর্শন রিভার ফেস্টিভ্যাল, আরও অনেক রকমের সুন্দর সুন্দর এখানে অনুষ্ঠান আয়োজন করা হয়। আর এইটা এখন হয়ে উঠেছে লাদাখের একটা বেশ নামকরা ট্যুরিস্ট স্পট। আর এখানে একটা অ্যাক্সিডেন্টও ঘটে গেছে, জানো কি তোমরা? আমি এরকম সুন্দর সুন্দর সিঙ্গেল ফটো নিচ্ছিলাম, আর ওই সময় কিন্তু ফোনটা আস্তে আস্তে জলের মধ্যে সেলফি স্ট্যান্ডের হয়ে পড়ে যাচ্ছিল। আর সেই সময় আমি একটা জোরে জাম্প মারি ফোনটাকে ধরার জন্য, কিন্তু ফোনটা তো বাঁচলো না, আর আমি ধপাস করে পড়ে গেলাম। এই সেই ফটো যেটা ফোনটা পড়তে পড়তেও আমার ফটোটা তুলে নিয়েছিল। আর ওই পড়ে উঠে আমার লেগেছিল হাতেটাতে, কিন্তু তারপরেও রিলস বানানো ম্যান্ডেটারি, তাই জন্য এই সুন্দর রিলসটা বানিয়ে নিয়েছিলাম। 11,500 ফিট উচ্চতায় স্থাপন এই লে শহরটি কিন্তু লাদাখের ক্যাপিটাল সিটি, আর বেশ সুন্দর করে সাজানো। টেম্পারেচার এখানে মাইনাসেও চলে যায়, বরফ পড়ে, কিন্তু আমরা যেই সময় গেছি ওই সময়টা বেশ রোদ্দুর পেয়েছি, আর ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল, ক্লিয়ার স্কাই। এখানে অনেক রকমের ট্যুরিস্ট স্পটও আছে। আপনারা যখনই লাদাখ ঘুরতে আসবেন তখন লেতে আপনাকে 2 নাইট তো স্টে করতেই হবে। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যেটা আমরা ফেরার দিন আপনাকে দেখাবো, সেটা হচ্ছে লে এয়ারপোর্ট। এত ছোট কিন্তু এত সুন্দর, আর এত দেখার মতন ল্যান্ডিং হয় আর টেক অফও হয়, সেটা কিন্তু মিস করা যাবে না। তার জন্য দেখতে হবে মামা বেবি। দেখতে দেখতে চলে এলাম কিন্তু আমরা লে শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে হল অফ ফেমে। এখানে কিন্তু ইন্দো পাকিস্তান ওয়ারের এবং সিয়াচেন বেস ক্যাম্পে কীভাবে সোলজাররা সার্ভাইভ করছে, ইন্দো পাকিস্তান ওয়ারে কী কী ওয়েপন্স ইউজ করা হয়েছে, ওয়ারটা করা হয়েছে, কার্গিল যুদ্ধ কীভাবে হয়েছে, সব ডিটেলস কিন্তু আছে এই হল অফ ফেমে। তো চলো বন্ধুরা, আমি ভীষণ এক্সাইটেড দেখার জন্য, কারণ লেতে আসার, লাদাখে আসার এই একটা বড় মোটিভ কিন্তু আমাদের, যে এখানে ইন্দো পাক ওয়ার বা ইন্দো চায়না ওয়ারের এফেক্টটা কী হয়েছিল, কেমনভাবে আমাদের ইন্ডিয়ার মাথাটাকে আমরা প্রোটেক্ট করে থাকি, সব কিছু জানবো এই হল অফ ফেমে ঢুকে। লাদাখে এলে যেটা আমরা দেখতে পাই, আমাদের ইন্ডিয়ার বেশ 4টি ইম্পর্ট্যান্ট রেঞ্জ কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। সেটা হচ্ছে দ্য গ্রেট হিমালয়ান রেঞ্জ, দ্য জাস্কার রেঞ্জ, দ্য লাদাখ রেঞ্জ অ্যান্ড দ্য কারাকোরাম রেঞ্জ। স্পেশালি যদি তোমরা দিল্লি থেকে ফ্লাইটে আসো বা লে থেকে দিল্লি ফ্লাইটে যাও, তখন কিন্তু ফুল রেঞ্জটা ভিজিবল হয়। এখানে আছে কিছু ওয়েপন্স দেখতে পাচ্ছি আমরা, যেটা ইন্ডো পাক ওয়ারের সময় পাকিস্তানিদের ওয়েপন্স, এইগুলো যেগুলো আমরা ইন্ডিয়ানরা জব্দ করে নিয়েছি, মানে নিয়েছি যখন ওরা ডেড বডি, ওদের যখন ডেড বডি ছিল ওদের সাথে এই ওয়েপন্সগুলো ছিল। আর এইগুলো হচ্ছে পুরো ভ্যালিজ যেখানে যেখানে যুদ্ধটা হয়েছিল। আর এই একটা সুন্দর মডেল করে এখানে ডিটেলসে ওরা বলছিল ইনি। कारगिल वॉर के दौरान पाकिस्तान के साथ कहां क्या क्या हुआ, सब कहानी पर दे रखा हुआ है। ये कोना से लेकर लास्ट बनाता है, आप लोग बाद में देख सकते हो, बाद में मार भी सकता है। मेरे सामने आप लोग ওনার ব্রিফিং শুনতে শুনতে আমি একটু পাশে শিফট করলাম। সেখানে দেখলাম যে আমাদের সিয়াচেন গ্লেশিয়ারে আমাদের সোলজাররা কীভাবে সার্ভাইভ করে, তাদের ওয়েপন্স, তাদের ড্রেস, তাদের সব জিনিসগুলো তারা কিভাবে ক্যারি করে, এই সব দেখতে দেখতে শেষ হলো আমাদের ফেম ওয়াল অফ ফেম দেখা। এবার জোর খিদে পেয়ে গেছে, এখন বাজে প্রায় 5:30, আর চলে এসেছি এখানে লাঞ্চ করতে। আমার হাতের চাটা খুব মিস করেছি এই কদিন ভীষণভাবে। এখানে তো টি ব্যাগ দিয়ে দিচ্ছে, আর অন্য সময় ট্রেনে যখন যাই মা চা করে দিয়ে দেয়, আর এখানে এসে আমার চা খাওয়াই হচ্ছে না। অ্যান্ড আই এম সো লস্ট, সত্যি আই এম আ চা লাভার। আমি এখন খাচ্ছি চিকেন চুৎসে, এটা হচ্ছে এখানকার লোকাল ডিশ, ভীষণ টেস্টি। চিকেন দেওয়া, রাইস, চিকেন চুটাকি, ভীষণ ফ্লেভারফুল। মানে জ্বর টর হলে না মুখ পুরো ছেড়ে যাবে। আর আমার শরীরটা একটু ভালো নেই, আমি অ্যাভয়েড করলাম ওগুলো খাওয়া।
এখন আমরা চলে এসেছি কিন্তু লে মার্কেটে। ये आपका है ना दुकान? ये ट्रीज कितने करके है? सब এখন আছি তিব্বতিয়ান মার্কেট। সব দেখতে থাকি। বলো আমাদের মানালি ম্যাল ইজ দ্য বেস্ট। র্যাম্পার্ট শপিং করেছি, এখানে ধরা যাচ্ছে না, এখানে কিছু ধরা যাচ্ছে না, নাথিং। আর এই যে ম্যাল পেছনে, এখানেও একটা, এখানেও একটা। চলো একটু ড্রাই ফ্রুটসে ট্রাই করে আসি। জুলে Blackberries. and what is this? Papaya. यहाँ का स्पेशलिटी क्या है? कहाँ पे है वो? पाउच आप बना दे सकते हैं ड्राई फ्रूट्स का, ये पाउच ऐसा टाइप का, तो कैसे मिलेगा मिक्स? ये मैंगो कितना है? मैंगो का पैकेट किलो, मतलब 600 रुपये का पैकेट। 1200 रुपये किलो। 500 600 रुपये, कितना मतलब? 500 ग्राम 600 रुपये, राइट? हाँ, 500 ग्राम 600 रुपये। हाँ, जो चला गया वो चला गया। ये क्या है? ये सब क्या है? क्या कैंडी है ये? फ्रूट्स के हाँ। कहाँ से आता है आपका? श्रीनगर से। ये बकथॉर्न है ना? हम श्रीनगर में देखे तो सोचा ये बकथॉर्न है ना? इतना बड़ा मार्केट है तो ले से ही लेंगे, सुबह को। और श्रीनगर में बहुत सस्ते में मिल रहा था। দেখতে দেখতে কেটে গেল আর একটা দিন, আর হাওয়ায় চুল ওড়াতে ওড়াতে এখন বাজে প্রায় 7:30, আর এবার পালা হচ্ছে হোটেলে ফিরে যাওয়া। সারাদিন অনেক ধকল গেছে, অনেক ঘুরেছি। মাঝে আমার ফোনের ব্যাটারি একদমই ডাউন হয়ে গেছিলো, তাই জন্য বাকি টুকটাকগুলো তুলতে পারিনি, কিন্তু মনের খাতায় লুকিয়ে রেখেছি সব স্মৃতি। মন খারাপ যখন হবে এক ঝলক নয় স্মৃতির পাতা উল্টে নেব। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন মামা বেবি।